বিতর্কিত মুসলিম ওয়াকফ সংশোধিত বিল পাশের প্রতিবাদে উত্তাল ভারত। লোকসভায় ইসলাম বিরোধী এই বিল পাশের প্রতিবাদে কলকাতা, চেন্নাই ও আহমেদাবাদের বিক্ষোভ হয়েছে। আমরা ওয়াকফ সংশোধনী মানছি না, ওয়াকফ বিল প্রত্যাহার করুন, এমন প্ল্যাকার্ড হাতে রাস্তায় নেমে আসেন হাজারো মানুষ। ভারতের পার্লামেন্টের নিম্নকক্ষ লোকসভায় পাশ হওয়ার পর উচ্চকক্ষ রাজ্যসভায়ও সংখ্যাগরিষ্ঠ সদস্যের ভোটে ওয়াকফ সংশোধনী বিল পাশ হয়েছে। দীর্ঘ বিতর্কের পর ৩ এপ্রিল রাতে ১২৮-৯৫ ভোটে বিলটি পার্লামেন্টের শেষ বৈতরণী পার করে। ফলে মুসলিমদের যে কোনো কমিটিতে অন্তত ২ জন হিন্দু প্রতিনিধি রাখতে বাধ্য করছে মোদী সরকার। এছাড়া মুসলিমদের দানকৃত সম্পদ মসজিদ, মাদ্রাসা কিংবা অন্য কোনো দাতব্য কাজে ব্যবহার করতে হিন্দু প্রতিনিধিদের অনুমতি কিংবা সম্মতি প্রয়োজন হবে। মোদী সরকারের হিন্দুত্ববাদিতার বিরোধিতা করে ৪ এপ্রিল জুম্মার নামাজ শেষে বিক্ষোভে উত্তাল হয়ে ওঠে ভারতের বিভিন্ন শহরের সড়কগুলো। অসংখ্য মানুষের হাতে ভারতের জাতীয় পতাকা নিয়ে এই প্রতিবাদ কর্মসূচিতে অংশ নেন। হিন্দুস্তান টাইমসের প্রতিবেদনে বলা হয়, জুম্মার নামাজের পরপরই ইসলাম ধর্মাবলম্বীরা এই বিক্ষোভের ডাক দেন। সবচাইতে বড় প্রতিবাদের বহর ছিল কলকাতায়। একই দিন গুজরাটের আহমেদাবাদে ওয়াকফ সংশোধনীর বিরোধিতায় পথে নামেন ইসলাম ধর্মাবলম্বীরা, যেখানে আন্দোলনকারীদের ওপর পুলিশকে চড়াও হতে দেখা গেছে। এ সময় ওয়াকফ সংশোধনী প্রতিবাদ জানিয়ে প্রবীণরা রাস্তায় বসলে তাদের জোর করে তুলে নেওয়ার চেষ্টা করে গুজরাট পুলিশ। চেন্নাইয়ে কেন্দ্রীয় সরকারের ওয়াকফ বিলের প্রতিবাদে রাজ্যব্যাপী প্রতিবাদের ডাক দেয় অভিনেতা বিজয়ের নেতৃত্বাধীন রাজনৈতিক দল তামিলাং ভেত্রি কাজাঘাম। টিভিকে কর্মীরা শুধু চেন্নাইয়ের নয়, সেই সঙ্গে তামিলনাড়ুর অন্যান্য বড় শহরেও বিপুল জমায়েত করেন। আন্দোলনের ঝাঁজ ছড়িয়ে পড়ে কোয়েম্বাটোর ও তিরুচিরাপল্লির মতো শহরেও। বিক্ষোভকারীরা সমবেত স্লোগান তোলেন, ওয়াকফ বিল প্রত্যাহার করুন, মুসলমানদের অধিকার কেড়ে নেবেন না। এদিকে বিতর্কিত ওয়াকফ বিল নিয়ে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী তৃণমূল কংগ্রেসের মমতা বন্দ্যোপাধ্যায়ের ঘোষণা করেছেন, তিনি বাংলার মুসলমানদের অধিকার ক্ষুণ্ণ হতে দেবেন না। জাতীয়ভাবে বিজেপির প্রধান বিরোধী কংগ্রেসও ওয়াকফ বিলের তুমুল বিরোধিতা করেছে। তারা বিজেপির বিরুদ্ধে বিভাজনের রাজনীতি করার অভিযোগ তুলেছে।